এবার উঠো, আরে উঠো না। বনেট খুলে ইঞ্জিনে হাত বুলাই দিব, এমনি স্টার্ট হয়ে যাবে। ঠিক হবে না। আমি মনে করছি আমার ড্রাইভার এসে বসে আছে, কিন্তু না, সে অসুস্থ। আমার আজকে আবার 11টার মধ্যে সিটি কর্পোরেশন যেতে হবে। ড্রাইভার আসেনি রাইট? তো আমি বলছিলাম কি, লিফট? আমার গাড়ি ঠিক থাকলে অবশ্যই অফার করতাম, কিন্তু আজকে ওনার মুড ভালো নেই, উনি নষ্ট হয়ে গেছে। আমার কাছে একটা আইডিয়া আছে। দেখেন, আপনার গাড়িটা যদি আজকে আমি ড্রাইভ করে নিয়ে যাই, আপনার তো 11টা মিটিং আছে রাইট? তার আগে শুধুমাত্র আমার ছেলের স্কুলে একটু দাঁড়াতে হবে, এরপর আপনাকে সিটি কর্পোরেশন পৌঁছে দেবেন, তারপর কাজ শেষ হলে একসাথে চলে আসবো। ড্রাইভিং লাইসেন্স আছে তো নাকি? ভয় পাবেন না, আছে। 15 মিনিটের মধ্যে চলে আসবেন। হ্যাঁ বাবা, আন্টিকে একদম ডিস্টার্ব করবেন, ওকে? আপনি ওকে নিয়ে যাবেন না? আসলে প্যারেন্টস মিটিং এর স্টুডেন্ট আলাদা। ভাই খুব ভালো বুঝতেন তো, এই বসে কি একা থাকা যায় নাকি? কতবার বুঝাইছি আপনাকে। চলেন না মিটিং এ যাই আমরা। স্কুলে কে নিয়ে আসে? মা তো আর নেই, বাবার সাথে আসি। আনিলার বাবাও আনিলার সাথে থাকে না। তোমার মা এখন কোথায় থাকে? বাবা বলেছে বাবাই আমার মা, বাবাই আমার বাবা। এখন থেকে আমি আপনার ড্রাইভার, চলেন সিটি কর্পোরেশন। আচ্ছা, আমার মেয়েটাকে আপনার কাছে রেখে যাচ্ছি, দেখে রাখবেন প্লিজ। একটু ভরসা পাচ্ছেন না মনে হয়? সত্যি কথা বলতে পারছি না। একটু আগে আমার ছেলেকে কিন্তু আপনার ভরসা রেখে গিয়েছিলাম। বাবারা পারে, কিন্তু মেয়েদের মাদের একটু ভরসাটা কম। নিশ্চিন্তে থাকবেন। থ্যাংক ইউ। লোকটাকে, কোন লোকটা? যাকে নিয়ে আজকে প্রমোদ ভ্রমণে বের হয়েছ, বাচ্চার সামনে এইসব নোংরামি করতে তোমার খুব মজা লাগে না? তোমার সাথে আমার কথা বলতে অরুচিতে পাখি। আজ রাত 12টার পর থেকে আপনাদের ডিভোর্স কার্যকর হয়ে যাবে। তোমার নতুন প্রেমিক দেখছি আমার মেয়ের সাথে ভালোই খাতির জমিয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি না। আই, কোথায় যাচ্ছ? চলো। কে আপনি? এই আপনি চিনেন নাকি? বলো, চুপ কেন? বলো আমি কে? উনি আমার এক্স হাজব্যান্ড। এখনো এক্স হাজবেন্ড না। আজ রাত 12টা পর্যন্ত আমরা স্বামী স্ত্রী। ও আই সরি। না না না, প্লিজ। আই, তুমি আমার সামনে থেকে যাও। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, নট এনিমোর। আমার সামনে থেকে যাও, এক্ষুনি চলে যাও। মনে হচ্ছে আজকে দিনটাই খারাপ যাবে।